যখন এই কথা বলল দেখতে পাওয়া গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকলেই বলল, দেখি ভাই ইউসুফ তুমি বলো আজ দুপুর বেলা কি খাদ্য খোরাক আসবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আইটেমটা বলল, যে কথাগুলো বলল, দেখা গেল সেই খাদ্যগুলো দুপুর বেলা এসেছিল। বলুন সুবহানাল্লাহ। যে খাদ্যগুলো বলেছিল সেই খাদ্যগুলো সেই আইটেমগুলো দুপুরবেলা খানায় এসেছিল। সকলেই দেখে তো অবাক, ইউসুফ তো আমাদের সঙ্গে, রান্না বান্না হয়তো অন্য জায়গায়, তা ইউসুফ বলল কিভাবে? ইউসুফ বলল কিভাবে? এখন ওই দুই কয়েদি নতুন যারা এসেছে ওরা বলল, তাহলে আমাদের স্বপ্নের তাবিরটা করে দাও। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমি তোমাদের নাম বলবো না, নাম বললে তোমরা ভয় পাবে, স্বপ্নের তাবিরটা আমি করে দিচ্ছি। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলতে লাগলো, ও ভাই কয়েদি তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে স্বপ্ন দেখেছো আজকে তোমরা যে জেলের মধ্যে বন্দী হয়েছো, তোমাদের যে মামলা হয়েছে এই মামলা থেকে একজন খালিদ পেয়ে যাবে আর একজনকে শুলে চড়ানো হবে। যে খালিদ পেয়ে যাবে সে হবে ওই বাদশার মদ্যপানকারী, আর একজনকে মামলায় খারিজ করা হবে না, তাকে নিয়ে দেখা যাবে তাকে শুলে চড়ানো হবে, তাকে শুলে চড়িয়ে তাকে হত্যা করা হবে। ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলে দিল, স্বপ্নের ব্যাখ্যাটা যখন করে দিল, দেখতে পাওয়া গেল বেশ কিছুদিন পরে তাদের কয়েদির মধ্য থেকে একজন মামলা থেকে মুক্তি পেয়ে গেল। আর বাস্তবে ইউসুফ নবীর কথা খেটে গিয়ে একজন ওই বাদশার মদ্যপান করানোর চাকরি পেয়ে গেল। নবী ইউসুফের কথা খেটে গিয়েছে না যায়নি? বলছে একজন বাদশার মদ পান করাবে, সত্যি সেই খারিজ হয়ে গেল মামলা থেকে, গিয়ে সে মদ্যপানকারী হয়ে গেল। আর একজনকে বাস্তবে সত্যি শুলে চড়ানো হলো। শুলে চড়িয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও আমার ভাইরা, একজন মদ্যপান করবে আর একজন হয়ে যাবে, তাকে শুলে চড়ানো হবে, তাকে শুলে চড়িয়ে মেরে দেওয়া হবে। কেননা কিভাবে মারবে? যার মাথার উপরে ওই রুটির ঝুড়িটা ছিল তার মাথার উপরে কাক দাঁড়িয়ে ঠুকরে ঠুকরিয়ে তার মাথা ছিঁড়ে ছিঁড়ে খাবে। দেখা গেল মামলা একজন খারিজ পেয়ে গেল, আর একজনকে শুলে চড়ানো হলো, তাকে ঠিক অমন ভাবে মারা হলো। দেখা গেল সে মারা গেল। এমন সময় দেখা গেল বাবা, যে বাদশার মদ্যপানকারী হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন সে চলে যাচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ভাই তুমি তো আজকের জেলের আজাদ হয়ে গেলে, মুক্তি হয়ে গেলে, তবে তুমি যাচ্ছ বাদশার মদ্যপানকারী হিসাবে। আমি একটা কথা বলে দিই, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি বাদশাকে গিয়ে বলবে ওই জেলের মধ্যে একজন অসহায় ব্যক্তি আছে, তার উপরে জুলুম করে, তার উপরে মিথ্যে অপবাদ দিয়ে জেলের মধ্যে বন্দী করেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছে? বলছে ভাই তুমি যাচ্ছ, যাও বাদশার মদ্যপান করাবে, তো তুমি বাদশাকে গিয়ে বলবে একজন অসহায় ব্যক্তি ওই জেলের ভিতরে আছে, আজকে দীর্ঘ 10 বছর হয়ে গেল, 10 বছরের কাছাকাছি, আমাকে একটু বলবে যে একজন অসহায় ব্যক্তি আছে জেলের মধ্যে, তার উপরে অত্যাচার হচ্ছে, জুলুম করে মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেলের মধ্যে গ্রেফতার করে রেখে দিয়েছে। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেল থেকে বেরিয়ে যাচ্ছেন, এই কথাটা যখন বলল, বেরোনোর পরে শয়তান ওর মাথা থেকে ওই কথাটা ভুলিয়ে দিয়েছে। ও আমার ভাইরা, সে যখন বাদশার দরবারে চলে গেল,
কথা তার মাথার মধ্যে আর মনে নাই। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সে ভুলে গিয়েছে। বেশ অনেক দিন হয়ে গেল, দেখা গেল বাবা বাদশা নিজে এবারে স্বপ্ন দেখলো। বাদশা একদিন স্বপ্ন দেখে সাতটা দুর্বল গাভীর, সাতটা মোটা তাজা গাভীরকে গিলে গিলে খেয়ে ফেলছে। কি করছে? সাতটা দুর্বল গাভীর মানে গরু, তারা সাতটা মোটা তাজা গরুকে খেয়ে ফেলছে। বাদশাহ স্বপ্ন দেখলো। এখন বাদশাহ ওই স্বপ্ন দেখার পর সে চিন্তা করলো এই স্বপ্ন তাবিরটা করতে হবে। কিভাবে করবে? এলাকার সমস্ত স্বপ্নের তাবির কারকদেরকে খবর দিল যে খবর দাও, বাদশাহ ডেকেছে বাদশার দরবারে। কেন? স্বপ্নের তাবির করতে হবে। ও আমার ভাই জানা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। বাদশা এখন স্বপ্নের তাবির করার জন্য সকলের কাছে খবর দিল। সকলের কাছে যখন খবর দিল, দেখতে পাওয়া গেছে এক একজন এসে যার মতো সে যেমন পারে তেমন করে স্বপ্নের তাবির বলে। কেউ কেউ বলে ও কোনো ব্যাপার না, ও কিছুই না। আবার কেউ কেউ বলে আমরা বলতে পারবো না, আমরা কিছুই জানি না। বাদশা তাদের কথা শুনে এবারে আরো রেগে গেলে। বাদশা তাদের কথা শুনে রেগে গেলেন। কি সব মানে স্বপ্নের তাবির কারক হয়েছে? স্বপ্নের তাবির করতে পারে না, কিছুই না, কোনো ব্যাপার না, ও কোনো কিছুই না, আমি বলতে পারবো না। কি স্বপ্নের তাবির কারক হয়েছে? এই স্বপ্নের তাবির কথা বলতে বলতে এই বাদশা যে মদ্যপানকারী, তার নবী ইউসুফের কথা মনে পড়ে গেল। জোরে বলেন, এই জোরে বলবেন না। নবী ইউসুফের কথা যখন মনে পড়লো, এইবারে বাদশাকে গিয়ে বলছেন, বাদশা আমি একটা কথা বলবো। কি কথা? যে স্বপ্নের তাবির একজন করতে পারে, সে যেটা বলে সেটাই খেটে যায়, সেটাই বাস্তব। তা বাদশা বলল, ডাকো দেখি তাকে। বাদশা বলছে তাকে ডাকো। বলল বাদশা তাহলে আমাকে তো সেই জেলখানায় যেতে হবে। কোথায় যেতে হবে? জেলখানায় যেতে হবে। এখন যখন বলল জেলখানায় যেতে হবে, বাদশা বলল যাও, চলে যাও, গিয়ে জেলখানায় গিয়ে তাকে বলো যে আমার বাদশা স্বপ্ন দেখেছে যে স্বপ্নের মধ্যে সাতটা দুর্বল গরু সাতটা মোটা তাজা গরুকে গিলে খেয়ে ফেলছে। এই স্বপ্নের মানেটা কি হবে, এই স্বপ্নের তাবিরটা কি হবে, আমাকে একটু জানিয়ে দিতে বলো। ও আমার ভাইজানেরা, দেখতে পাওয়া গিয়েছে এমন সময় বাদশার ওই মদ্যপানকারী চলে গেল, জেলখানায় চলে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলল, ও ভাই ইউসুফ, আমার বাদশা স্বপ্ন দেখেছে সাতটা দুর্বল গরু সাতটা মোটা তাজা গরুকে গিলে খেয়ে ফেলছে। এই স্বপ্নের তাবিরটা কি হবে তুমি একটু বলে দাও। বলছে সাতটা দুর্বল গরু সাতটা মোটা তাজা গরুকে খেয়ে ফেলছে, এর তাবিরটা এবারে তুমি বলে দাও। ও নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে বলতে লাগলেন, ও ভাইয়া, সাতটা দুর্বল গরু সাতটা মোটা তাজা গরুকে খেয়ে ফেলছে, তার মানে হলো 6 স্বপ্নের তাবির হলো 7 বছর বিপুল হারে ফসল ফলবে, 7 বছর বিপুল হারে ফসল ফলবে, আর 7 বছর খরা দেখা দেবে, না খেয়ে মানুষ মারা যাবে। যাও, চলে যাও, চলে যাও, তুমি গিয়ে তোমার বাদশার এই তাবিরটা বলে দাও। বাদশার কাছে গেল, গিয়ে বাদশাকে গিয়ে বলছে, বাদশা
এই কথাগুলো বলেছে যে 7 বছর বিপুল হারে ফসল ফলবে আর 7 বছর খরা দেখা দেবে আর এই 7 বছরে মানুষ না খেতে পেয়ে মারা যাবে। এই স্বপ্নের তাবিরটা হলো এই। এখন বাদশা বলছে তাহলে আমার এই যে আমি দেশ চালাচ্ছি, তাহলে আমার তো একটা মাথায় চিন্তা আছে, জনগণ না খেয়ে মারা যাবে, তাহলে জনগণ খাবে কি? জনগণ কি খাবে? আমার তো মাথায় চিন্তা আছে। যাও আবার চলে যাও, গিয়ে বলো যে এই বিপদ থেকে বাঁচার লাইনটা কি আছে। যখন এই কথা বলল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে 7 বছর ফসল ফলবে বিপুল হারে, ওই ফসলগুলো তোমরা জমিয়ে রেখে দেবে, আর যে 7 বছর ফসল ফলবে না ওই ফসলগুলো ওই 7 বছর মানুষকে বন্টন করে খেতে দেবে, তাহলে মানুষ বেঁচে যাবে। এই কথাটা এসে বাদশার কাছে আবার বলল। বাদশা তো এই কথা শুনে বহুত খুশি হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা এবারে বলছে যে এমন মানুষের সঙ্গে আমি না দেখা করে আমি থাকতে পারবো না, যাও চলে যাও, ওই মানুষটাকে আমার সম্মুখে হাজির করো, আমি ওই মানুষটাকে দেখতে চাই। ও আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এবারে গিয়ে বলল, ও ভাই ইউসুফ, বাদশা তোমাকে ডেকেছে, বাদশা তোমাকে ডাক দিয়েছে। ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি ইচ্ছে করলে অনেক আগে জেল থেকে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু আমি জেল থেকে বেরোই না কেন? যে অন্যায়ের কারণে, যে অপরাধের কারণে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে যে জেলখানায় বন্দী করেছে, এই অপবাদ যদি, এই মিথ্যা অপবাদ যদি সত্য প্রমাণ না হয়, আমি ইউসুফ আজ 10 বছর জেল খেটেছি, তারপরেও আমি ইউসুফ বলছি আমার সত্য প্রমাণ না হওয়া পর্যন্ত আমি এই জেলখানা থেকে বার হব না। জোরে বলেন। বলছে এর যদি সত্য প্রমাণ না হয় তাহলে আমি জেলখানা থেকে আমি নবী ইউসুফ বার হব না। যাও গিয়ে তোমার বাদশাকে বলো। বাদশাকে বলা হলো। বাদশা বলল কিসের জন্য জেলখানা থেকে বার হয় না? ওই সময় বলল আমাকে মিথ্যে অপবাদ দিয়ে, আমাকে মিথ্যে অপবাদ দিয়ে আমাকে জেলখানায় রাখা হয়েছে। বাদশা বলল কারা মিথ্যে অপবাদ দিয়েছে? সমস্ত ঘটনাগুলো খুলে বলল। বাদশা ওই সময় বলে ডাকো ওই সমস্ত মহিলাদেরকে, ডাকো, ডাকো জুলাইখাকে ডাকো। জুলাইখাকে ডাকা হলো, সমস্ত মহিলাদেরকে ডাকা হলো, তাদের কাছে প্রস্তাব রাখা হলো যে তোমরা বলো এই নবী ইউসুফ এর চরিত্রটা ভালো না খারাপ? যখন এই কথা বলল সমস্ত মহিলারা এক বাক্যে বলল আমরা ইউসুফকে কোনোদিন খারাপ চোখে দেখি না। জোরে বলেন। বলছে আমরা ইউসুফকে কোনোদিন খারাপ চোখে দেখি নাই, বা খারাপ কাজ করতেও দেখি নাই, বা খারাপ ব্যবহার আমরা কোনোদিন দেখি নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশা বলছে তাহলে তোমার এই মিথ্যা অপবাদটা কে দিয়েছে? বলছে জুলাইখা। জুলাইখাকে বলল যে বলো আজকে তুমি যে এই যে খারাপ অপবাদটা দিয়েছো এই কথাটা সত্য না মিথ্যা? কাকে জিজ্ঞাসা করছে? জুলাইখাকে বাদশা জিজ্ঞাসা করছে বলো এই কথাটা সত্য না মিথ্যা? ও আমার ভাইরা, জুলাইখা ওই সময় বলে বাদশা এই কথাটা আদেও সত্য নয়, এই কথাটা 100 এর মধ্যে 100% হলো মিথ্যা। জুলাইখা ইউসুফ আমার কোনোদিন খারাপ প্রস্তাব দেয় না, ইউসুফ কোনোদিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে চাইনি। আমি জুলাইখা আমি নিজেই কন্ট্রোল না করতে পেরে ইউসুফের সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছিলাম, কিন্তু ইউসুফ কোনোদিন খারাপ কাজ আমার সঙ্গে করে।
নাই, আমি মিথ্যা বলেছি, আমি মিথ্যা অপবাদ দিয়ে আজ তাকে জেলে বন্দী করেছি। ওই সময় বাদশা বলে, ও নবী ইউসুফ, এই মহিলাকে ধরে তুমি যেমন ইচ্ছা তেমন করে সাজা দাও, আমি বাদশা তোমার ফুল পারমিশন দিলাম। নবী ইউসুফ ওই সময় বলে, আমি যে কারণে জেলের মধ্যে ছিলাম আমার সেই কারণটা বাস্তবে ফ্ল্যাশ হয়ে গেল। আমি নির্দোষ, আমি নির্দোষ যখন প্রমাণ পেয়েছি তাহলে আমি আর মারার কোনো চিন্তা ভাবনা নিলাম না, আমি আর তার মারার কোনো চিন্তা ভাবনা রাখলাম না। আমি আল্লাহর রাস্তায় আমি জুলাইখাকে মাফ করে দিলাম। জোরে হলো না? বলছে আমি আল্লাহর রাস্তায় আমি জুলাইখাকে মাফ করে দিলাম। আমার মিথ্যে অপবাদ দিয়েছে তো কি হয়েছে, আমি যে এই প্রমাণটা নেওয়ার জন্য যে আমি নির্দোষ, এই কথাটা যে বাস্তবে প্রমাণ পাওয়া গিয়েছে, এর চাইতে বড় পাওনা আমার কাছে আর কিছুই হতে পারে না। আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেল থেকে ছাড়া পেলেন। এবারে বাদশা দরবারে চলে গেলেন। বাদশা হযরত ইউসুফের এই ব্যবহার দেখে, যে 10 বছর যে জেল খেটেছে তারপরেও যে মানুষকে ক্ষমা করে দিয়েছে, মানল না, এমন মানুষকে, এমন নবীকে আমি বাদশা বলছি, আমার দরবারের মেন পদে আমি এই ইউসুফকে দাঁড় করিয়ে দিলাম। জোরে বলেন, জোরে বলেন। বলছে আমি মূল পদে আজকের ইউসুফকে দিয়ে দিলাম। ও আমার ভাইজানেরা, একটু শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশা এবার তার রাজ দরবারের মূল পদ দিয়ে দিলেন। দেখা গেল বাবা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পরামর্শ করে, ও নবী ইউসুফ, এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়? নবী ইউসুফ ওই সময় বলে, বাদশা ওই চাষবাসের দায়িত্বটা, সমস্ত কিছুর কন্ট্রোলটা তুমি আমার উপরে ছেড়ে দাও। আর আমি কথা দিলাম, আমি ওই চাষবাসে যে ফসলটা ফলবে ওই ফসলটা আমি স্টক করে রেখে দেব। তাহলে আগামী 7 বছর যে ফসলটা হয়ে যাবে, তারপরে 7 বছর যখন খরা দেখে দেবে, তাহলে ওই সময় দেশটা পরিচালনা করতে আমাদের অসুবিধা হবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে ওই রাজ দরবারের মালিক বলল, আজ থেকে আমি ইউসুফকে আমার রাজ দরবারের অর্থমন্ত্রী, এই খাদ্যমন্ত্রী বানিয়ে দিলাম। নবী ইউসুফকে রাজ দরবারের কি করলো? খাদ্যমন্ত্রী বানিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইউসুফকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছেন? আল্লাহর পথে থাকলে কষ্ট হবে ঠিকই, কিন্তু আপনার ভালো দিন আল্লাহ একদিন ফিরিয়ে দেবে। এটা আমরা অনেকেই বিশ্বাস করি না, অনেকেই বিশ্বাস করি না। অনেকেই বলে তুই নামাজ পড়ছিস, ছি 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 ছি, কি করতে নামাজ পড়ছিস? দেখ আমি নামাজ পড়ি না, আমার চাপ চালা বাড়ি দেখেছিস? আর তুই যে ভ্যান চালাতিস, আজকে 10 বছর ধরে নামাজ পড়ছিস, মাথা ঠুকতেছিস, তো সেই ভ্যান চালানি অবস্থায় আছিস, আর আমি নামাজ পড়ি না, দেখ আমার চাপ চালা বাড়ি। এমন মুসলমান সমাজের বুকে আছে না নাই? আছে তো নাকি? ওই সমস্ত কুপরামর্শ থেকে আমাদের আল্লাহ পাক যেন হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান, এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, তাহলে তুমি এবারে দেশটা পরিচালনা করো, কিভাবে ফসল ফলবে আর কিভাবে স্টক করে রাখবে সেটা তুমি করো। ও আমার ভাইজানেরা, 7 বছর যখন পার হয়ে গেল, বিপুল হারে ফসলগুলো ফলেছিল, ফসলগুলো নিয়ে স্টক করে রাখা হলো। দেখতে পাওয়া গেল
ওই ফসল যখন ফলা শেষ হয়ে গেল, 7 বছর চলে যাওয়ার পর পরের 7 বছর আর ফসল ফলে না, খরা দেখা দিয়েছে, বিপুল হারে খরা দেখা দিয়েছে। ও আমার ভাইজানেরা, এত খরা দেখা দিয়েছে বাবা, মানুষ সব খাবার সংগ্রহ করার জন্য বাদশার রাজ দরবারে চলে যায়। বিভিন্ন এলাকার দিক থেকে মানুষ খাবার সংগ্রহ করতে আসে। দেখতে পাওয়া গেল বাবা, বিভিন্ন মানুষ যখন খাবার সংগ্রহ করতে আসে, সমস্ত মানুষ খাবার সংগ্রহ করে নিয়ে চলে যায়। আর তার 10 ভাই তারাও খাবার নিতে আসে। মনে আছে সেই 10 ভাইয়ের কথা? এই ভুলে গেছেন নাকি? 10 ভাই কি করেছিল? হ্যাঁ, কুয়ায় ফেলেছিল, কিন্তু আল্লাহকে গাড্ডার মধ্যে ফেলে রেখেছে নাকি মন্ত্রী বানিয়েছে? এই জোরে বলেন। আজকে যারা কুয়ায় ফেলেছে তারা আজকের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কি করছে? হাত পাততে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 তলার মালিক গাছতলায় মুহূর্তের মধ্যে চুলের মুঠো ধরে দিতে পারে না? পারে না? এই জোরে বলেন, পারে না? পারে না? তোমার টাকা পয়সা তুমি অর্থর গরম দেখাচ্ছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধূসর করে দিতে পারে। ও ভাইরা, 10 ভাই বোন রাজ দরবারে এলো। দেখতে পাওয়া গেল ওই 10 ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চিনতে পেরে গিয়েছে। এই যে সেই যন্ত্র আমার কুয়ার মধ্যে ফেলেছিল, এই যন্ত্রগুলো ও ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছে করলে সে তো অর্থ, সে তো খাদ্যমন্ত্রী, তাদেরকে ধরে ওখানে সাইজ করতে পারতেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কিছু বললেন না, পরিচয় ওপেন করলেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয়টা গোপন রেখে দিলেন। তাদেরকে আদর যত্ন করলেন, মেহমানদারি করলেন, যত্ন আহ্বান করে খাওয়ালেন। আর সেই সময় রাজ দরবারে যখন ওই খাদ্যগুলো দেওয়া হতো, তার বিনিময়ে সীমিত কিছু টাকা নিতে, কি নিতেন? সীমিত টাকা। মনে করেন আমাদের 2 টাকা চাল দেয় না, 2 টাকা কিলো, তো ওরকম সীমিত কিছু টাকা নিতেন, তার বিনিময়ে মাল দিতেন। এখন ওই 10 ভাই যখন এসেছেন রাজ দরবারে, তাদের যত্ন আহ্বান করে, আর যে সমস্ত কর্মচারী আছে ওদের বলে দিচ্ছেন যে আমার কথাটা তোমরা শোনো, যে ওই যে 10 জনের একটা কাফেলা এসেছে, ওই 10 জনকে তোমরা খাদ্য খোরাক দেবে, দেওয়ার পরে ওরা যে পয়সাগুলো দেবে, ওই পয়সাগুলো আবার ওদের পোটলার মধ্যে দিয়ে দেবে, ওরা বাড়ি চলে যাক। যেহেতু আমার ভাই তো, তারা এখন খরা দেখা দিয়েছে, বিপদের সময় তারা কি খাবে, কোথায় যাবে, কোথায় টাকা পয়সা পাবে, ওদের টাকাটা ওদের দিয়ে দাও। ও ভাইরা, 10 ভাইকে মেহমানদারি করার পর তাদের খাদ্য খোরাকগুলো তাদের পোটলার মধ্যে দিয়ে দেওয়া হলো। এমন সময় দেখা গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 10 ভাইকে ডাকলো, শোনো এদিকে আসো, তোমাদের বাড়ি কোথায় বলো, তোমরা কয় ভাই বলো? ওই সময় বলল আমরা 10 ভাই। 10 ভাই। আর একটা ভাই কি? ওরা জানে আমাদের একটা ভাই শেষ। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে তোমরা 10 ভাই ঠিক আছে, আর একটা ভাই কই? তোমরা 9 ভাই কেন এসেছো? ইউসুফ নবীর কথা বাদ দিয়েছে, বলছে তোমরা 10 ভাই ঠিক আছে, কিন্তু আর একটা ভাই কই? বলছে আর একটা ভাই সে আমার আব্বাজানের কাছে আছে। আমার আব্বাজান সে ভাইটাকে বড় মহব্বত করে, ভালোবাসে, ওই জন্য সে ভাইটাকে আমার আব্বাজান আমাদের সঙ্গে দেয়নি। তো ওই ভাইটার নাম হচ্ছে বিনিয়ামিন। কি নাম?
বিনিয়ামিন। এখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইউসুফ নবীকে হারিয়ে ফেলেছেন, এখন ওই বিনিয়ামিনকে নিয়ে উনি মনটা সান্ত্বনা দিয়ে ওই ছোট্ট ছেলেটাকে উনি কারোর কাছে ছাড়ে না, দেয় না, আর বিশ্বাস করে না, যেহেতু আমার ইউসুফকে নষ্ট করেছে। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, শোনো, তোমরা এবার দিনে আসলে ওই ছোট্ট ভাইটাকে নিয়ে আসতে হবে, আর যদি আরেকটা ভাইকে তোমরা যদি 10 ভাই না আসো, তাহলে এই খরা দেখা দিয়েছে না, এই বিপদের সময় তোমাদের কিন্তু আমি আর কোনো মাল দেব না। আর যদি ওই ভাইটাকে আনতে পারো, যে মালটা পাচ্ছ ওই ভাইটাকে আনার কারণে ডবল মাল দেব। কি গো, বিপদ আছে না নাই? ভাইকে আনতে পারলে কি দেবে? ডবল মাল দেবে। আর যদি ভাইকে না আনতে পারে কি হবে না? কিচ্ছু দেবে না, কোনো মাল হবে না। যাও বাড়ি চলে যাও। 10 ভাই গুটি 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 বাড়ি চলে গেল। গিয়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলছেন, আব্বা জান, আপনি জানেন না সেই মিশরের বাদশা এত ভালো আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে, আমাদের সঙ্গে এত নম্র ভদ্র ব্যবহার করেছে, মেহমানদারি করেছে, আর বলেছে আব্বাজান এবারে দিনে যদি আমরা আমাদের ছোট ভাইটাকে নিয়ে যাই তাহলে আমাদের ডবল মাল দেবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, তোমাদের মেহমানদারি করেছে? বলছে হ্যাঁ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, নিঃসন্দেহ তাহলে খুব ভালো মানুষ। এমন সময় দেখা গেল তারা তাদের ওই খাবারের খাদ্য খোরাকের পোটলাটা খুললো। খুলতে খুলতে দেখতে পেল তাদের পোটলার ভিতরে যে টাকাগুলো দিয়ে মালটা সংগ্রহ করেছিল তাদের টাকা আবার তাদের রিটার্ন দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেনা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বলল নিঃসন্দেহ তাহলে বাচ্চা ভালো মানুষ, ওই সময় দেখা গেল বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আমার আব্বা জান আপনি শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এবারে যদি আমরা নেক্সট দিনে যদি আমরা আমাদের ছোট ভাইটাকে নিয়ে যাই, তাহলে আমাদের ছোট ভাইটাকে নিয়ে যাওয়ার কারণে বাদশা আমাদের যে মাল দিয়েছে ডবল মাল দেবে, আর যদি না নিয়ে যায় কিছুই দেবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বলল, তিনি বলতে লাগে, না না, আমার সন্তানটাকে আমি তোমাদের কাছে আর দেব না, তোমাদের আমি আর বিশ্বাস করি না, কারণ তোমরা আমার ইউসুফকে শেষ করে দিয়েছো, আমি তোমাদের কাছে আর দেব না। 10 বা 9 ভাই মিলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আব্বা জান আল্লাহর কসম বলছি, এই বলছি সেই বলছি, বিভিন্ন রকমের কসম কেটে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে বিনিয়ামিনকে নিয়ে চলে গেল। এবারে রাজ দরবারে যখন চলে গেল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনিয়ামিনকে দেখে খুশি হলেন। ওরা যে 9 ভাই ছিল, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বিনিয়ামিন ইনারা হচ্ছে 2 ভাই, এক মারপেটের ভাই, ওই জন্য ওটা নিজের ভাই। বিনিয়ামিনকে দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হলেন। এমনও তো সময় দেখা গেল বিনিয়ামিনকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলো, এদিকে আসো। ডেকে বিনিয়ামিনের কানে কানে বলছে, কানে কানে বলে, ভাই তোমার কানে কানে আমি দুটো কথা বলবো, এই কথাটা জানো ওদের সঙ্গে বলবে না। কি কথা বলবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলতে লাগলো, ভাই তোমাদের সে একটা ভাই ছিল ইউসুফের কথা কি তোমার মনে হয়? বলছে কথাটা বলছিস না ওদের সঙ্গে বলিস না, ইউসুফের কথা মনে আছে? আচ্ছা হ্যাঁ মনে আছে।
বলছে আমি তোমার ভাই সেই ইউসুফ, ওদের সঙ্গে যেন বলবে না, কারণ ওদের সঙ্গে বললে তোমার সঙ্গে শত্রুতা করবে, বলবে না, আমি তোমার সঙ্গে গোপন ভাবে কথাটা বলছি। যখন এই কথা বললো, বিনিয়ামিনকে বলছে ভাই শোনো, আমি তোমার একটা কথা বলে দিই। কি কথা? আমার কাছে আমি তোমাকে রেখে দিতে চাই। কার কাছে? এই জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলছে আমার কাছে আমি তোমাকে রেখে দিতে চাই, কারণ ওরা হয়তো না জানি কোন দিন হয়তো তোমাকে আবার আমার মতো কুয়ায় ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করতে পারে, তাই জন্য আমার কাছে আমি তোমাকে রেখে দেব। তবে যেগুলো বলছি এগুলো ফ্ল্যাশ করবে না, আমি কিভাবে রাখবো সেটাও বলে দিচ্ছি। আমি তোমাকে রাখবো আমার কাছে, তোমাদের প্রত্যেকটা পোটলার ভিতরে যতটা প্রয়োজন মাল সামান দেব, আর তোমার পোটলাটার ভিতরে এই রাজ দরবারের কিছু গুরুত্বপূর্ণ জিনিস চুপি চুপি ঢুকিয়ে দেওয়া হবে। ঢুকিয়ে দেওয়ার পর আমি বলবো রাজ দরবারের কি মূল্যবান জিনিস চুরি হয়েছে চেক করো। চেক করার পরে যখন তোমার পোটলার থেকে ওই জিনিসগুলো পাবে, তোমাকে চোর দোষী সাব্যস্ত করব, করে আমার কাছে তোমাকে আমি দাসী হিসাবে, তুমি আমার ভাই, আমার কাছে আমি তোমাকে রেখে দেব। নবীদের কত চিন্তা ভাবনা। ও আমার ভাই জানেরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল ভাই এই কথাটা যেন ওদের সঙ্গে বলবে না। এবারে তাদের মাল সামান পত্রগুলো বুঝিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্মচারীদের বলল, বিনিয়ামিনের পোটলার ভিতরে তুমি গুরুত্বপূর্ণ কিছু দামি জিনিস ঢুকিয়ে দাও। বিনিয়ামিনের পোটলার ভিতরে ঢুকিয়ে দিল। এবারে 10 ভাইকে ছেড়ে দিল। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমার রাজ দরবারে কিছু গুরুত্বপূর্ণ জিনিস চুরি হয়েছে। ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, চলে যাও, ওই কাফেলাটাকে ধরো, ওদেরকে চেক করো। ওই সময় যখন ডাকলো, বলল বাদশার দরবার থেকে কিছু দামি জিনিস চুরি হয়েছে, এখন চেক করা হবে, তারপরে তোমাদের ছাড়া হবে। বলছে বাদশার দরবার থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস চুরি হয়ে গেছে, সেটা পাওয়া যাচ্ছে না, তো চেক করা হবে তারপরে। বলছে তুমি আমাদের সন্দেহ করছো? আমরা নবীর বংশধর, আমার বাবা হলো ইয়াকুব, তার বাবা হলো ইসহাক, তার বাবা হলো নবী ইব্রাহিম, আমাদের 14 গোষ্ঠী পর্যন্ত নবীর বংশধর আমরা, আর আমরা চুরি করব তুমি ভাবলে কি করে? আমাদের উপরে এরকম একটা স্টাম্প লাগাতে তোমাদের ভয় করলো না? বলছে ওসব কথায় কোনো কাজ হবে না, ওসব কথায় কোনো চিড়ে ভিজবে না, চলো চেক করা হবে। বলো দেখি, যদি চেক করা হয়, যদি পাওয়া যায় কি হবে? ওদের মধ্য থেকে একটা ভাই বলছে যদি পাওয়া যায় তাহলে তাকে আজকে তুমি ধরে রেখে দিয়ে এখানে দাসী বানিয়ে রেখে দেবে। কি বানিয়ে রাখবে? যার কাছে পাওয়া যাবে তাকে দাসী বানাবে। ও ভাই জানেরা, একের পর এক পুটলাখানা চেক করা হলো, কারোর পুটলায় কিছুই পাওয়া গেল না। অবশেষে দেখা গেল বিনিয়ামিনের পুটলার ভিতরে সেই দামি জিনিসগুলো, সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো পাওয়া গেল। সেই জিনিসগুলো পাওয়া গেল। এখন 10 ভাইয়ের মধ্য থেকে এক ভাই বলছে ও তো চুরি করবে, কারণ ও তো চোর, আর ওর ভাই যে ছিল সেও বড় চোর। এই কথাটা শুনে নবী ইউসুফ একটু কষ্ট পেল। নবী ইউসুফ তো জানে যে ওরা কি ধরনের জিনিস। এখন বলছে আমি তো জানি যে ওর ভাই চুরি করেছে কি করেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ও পরিচয়টা ওপেন করেননি, ওই সময়ও পরিচয় ওপেন করেননি। ধৈর্য ধরলেন, ধৈর্য ধরে
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনিয়ামিনকে গ্রেফতার করলেন এবং নিজের কাছে রেখে দিলেন। এবারে তারা ভাইরা বলল, আব্বার কাছে তো আমরা বলে এসেছি, বাড়ি গিয়ে কি জবাব দেব? ভাইরা বলল, কি আর করব, চুরি করেছে, গ্রেফতার হয়েছে, আমরা আর কি করব? তাদের মধ্যে যে বড় ছিল, ওর বড় ভাই বলছে, আমি বাড়ি যাব না, কেননা বাড়ি গিয়ে আব্বার সম্মুখে কি করে মুখ দেখাবো আর কিভাবে জবাব দেব, বাড়ি যাব না, তোমরা চলে যাও। ভাইরা সব বাড়ি চলে গেল। ওদের মধ্যে যে বড় ভাই, সে এদিকে ওদিকে সেদিকে, আমরা যেমন কোর্ট কাচারি আইন আদালত, একটা কাউকে ছাড়াতে গেলে দৌড়াতে হয় না, তো তাদের মধ্যে তাদের বড় ভাই সব জায়গায় গেল, কোনো জায়গায় গিয়ে কোনো কাজ হলো না। অবশেষে বাড়ি চলে গেল। বাড়ি চলে গেল। বাড়ি চলে গিয়ে বলে, আব্বা, ও আমার আব্বা জান, আমাদের ভাইকে গ্রেফতার করে রেখে দিয়েছে আব্বা। ও আমার আব্বা জান, আমরা কি করব বলুন? আপনার ছেলে চুরি করেছে, চুরি করার কারণে গ্রেফতার করে রেখেছে। এই কথা শুনে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কান্না কেঁদেছিলেন, কাঁদতে 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 তার দুটো চোখ অন্ধ হয়ে গেল। কাঁদতে কাঁদতে দুটো চোখ অন্ধ হয়ে গেল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের। কিছুদিন পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশার কাছে চিঠি লিখলো, ও সম্মানীয় মিশরের বাদশা, আমার ওই ছেলেটাকে ছেড়ে দাও, আমার ওই ছেলেটাকে আমি অন্যরকম ভাবে দেখি, ওই ছেলেটাকে আমি বড় মহব্বত করি, ওই ছেলেটাকে আমি প্যার করি, আমি তোমার কাছে কাকুতি মিনতি করলাম, আমার ছেলেটার ছেড়ে দাও। মিশরের বাদশার কাছে চিঠি লিখলো। মিশরের বাদশার কাছে যখন চিঠি লিখলো, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেরা চিঠিটা নিয়ে চলে গেল, গিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিল। উনি চিঠি দেখে বুঝতে পারলো যে এই চিঠিটা আমার আব্বা জান দিয়েছে। এই চিঠিটা পড়ে উনি একটু আবেগী হয়ে গেল। কি হয়ে গেল? আবেগী হয়ে গেল। এখন যখন আবেগী হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই বাকি ভাইগুলো কাকুতি মিনতি করছে, কান্নাকাটি করছে, বলে কিনা, বাদশা, ও মিশরের বাদশা, তোমার মনে তো বড় দয়া, তোমার মনে তো বড় মায়া, তুমি যে আমাদের সঙ্গে এত ভালো ব্যবহার করেছো, আর কেন আমাদের ভাইটাকে ছেড়ে দিচ্ছ না? ও মিশরের বাদশা, ও দয়ার বাদশা, তুমি দয়া করে আমাদের ভাইটাকে ছেড়ে দাও। যখন এই কথা বলল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর থাকতে পারলেন না, নিজের পরিচয়টা ওপেন করে দিলেন। হ্যাঁ, আমি শুধু মিশরের বাদশা নয়, তোমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যে ব্যবহারটা করেছো, তোমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যে দুর্ব্যবহারটা করেছো, সেই ব্যবহারটা মোটেই ভালো করনি। কি বলছে? যে তোমরা ইউসুফের সঙ্গে যে ব্যবহারটা করেছো, ওই ব্যবহারটা তোমরা মোটেও ভালো করনি। ওরা তো অবাক যে আজ থেকে 10 বছর না 15-20 বছর হয়ে গেছে, আর এই কথা এই বাদশা কি করে জানলো? বাদশা কি করে জানলো? কিন্তু বাদশারই তো করেছে ওই কাজটা, নাকি কাকে ফেলেছে? বাদশাকেই তো ফেলেছে। ওই সময় বাদশা বলে, আমাকে যেমন তোমরা কোরআন মধ্যে ফেলেছো, আমার ভাই বিনিয়ামিনকে তোমরা এমন করবে না, তার কোনো গ্যারান্টি নাই।
ওই জন্য আমি আমার ভাইকে আমার কাছে রেখে দিয়েছি। ওই সময় বাকি ভাইগুলো বলে তাহলে বিনয়ামীনকে যখন ভাই বলছে তাহলে আমাদের সম্মুখে যে বাদশা দাঁড়িয়ে আছে এ কি হলো আমাদের ভাই ইউসুফ। ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হ্যাঁ আমি তোমাদের ভাই গোলাম ইউসুফ। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা দেখতে পাওয়া গেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ওই 10 ভাইকে বলল যাও চলে যাও আমি তোমাদের আর কি বলবো। ওরা 10 ভাই ভয়তে জড়সড় হয়ে গেল। মনে করছে এখন তো মিশরের বাদশা আমাকে দেখে আমাদেরকে হয়তো পিটাই করবে, আমাদেরকে হয়তো মারবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে তারা ভয়তে জড়সড় হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তোমাদেরকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলতে লাগে ভাই যাও চলে যাও আমি আমার একটা জামা দিচ্ছি, আমার এই জামাটা নিয়ে আমার আব্বা জানকে দেবে আর এই জামাটা চোখে ঢাকাতে বলবে আমার আব্বা জান আমার ব্যথা জ্বালা যন্ত্রণায় আমার ভাইয়ের জ্বালা যন্ত্রণা হয়, আমার আব্বা জান যে দুটো চোখ হারিয়ে ফেলেছে চলে যাও কি আমার আব্বা জানকে এই জামাটা চোখে বোলাতে বলবে আর এই জামাটা চোখে বোলানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখটা পুনরায় আবার ভালো করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক এখনো মোটামুটি হাফ হয়েছে, এখন অনেক বাকি আছে। বক্তা সাহেব চলে এসেছেন, আমি আর লম্বা চওড়া করলাম না, বক্তৃতা এখানেই তাহলে ইতি করে দিলাম।